ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা যুদ্ধের সেনা অধিনায়ক বানিয়ে যখন বিদায় দিচ্ছিলেন, তো সকলেই ঘোড়সওয়ার, সকলে ঘোড়ায় উঠেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ধরে হাসছে। তো আরবেরা বলছে, হযরত আপনি নিচে আর আমরা উপরে, এটা তো মানানসই হয় না, দেখতে খারাপ দেখা যায়, আদবেরও খেলাফ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাকে আমার অবস্থার উপরে ছেড়ে দাও, চলতে দাও। তো মদিনার বাহিরে যখন গিয়েছে, আর যাওয়া সম্ভব না, বিদায় দিয়ে দিচ্ছে, তখন বলছে, শোনো আমি হেঁটে এসেছি কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, যারা আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে রাস্তার যে ধুলা যেখানে যেখানে লাগে, অর্থাৎ যে পায়ে লাগে, ওই পাটাকে আল্লাহ তাআলা জাহান্নামে পোড়ান না। ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একটা যুদ্ধের সেনা অধিনায়ক বানিয়ে যখন বিদায় দিচ্ছিলেন, তো সকলেই ঘোড়সওয়ার, সকলে ঘোড়ায় উঠেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ধরে হাসছে। তো আরবেরা বলছে, হযরত আপনি নিচে আর আমরা উপরে, এটা তো মানানসই হয় না, দেখতে খারাপ দেখা যায়, আদবেরও খেলাফ হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাকে আমার অবস্থার উপরে ছেড়ে দাও, চলতে দাও। তো মদিনার বাহিরে যখন গিয়েছে, আর যাওয়া সম্ভব না, বিদায় দিয়ে দিচ্ছে, তখন বলছে, শোনো আমি হেঁটে এসেছি কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছিলেন, যারা আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে রাস্তার যে ধুলা যেখানে যেখানে লাগে, অর্থাৎ যে পায়ে লাগে, ওই পাটাকে আল্লাহ তাআলা জাহান্নামে পোড়ান না। এই জন্য আমি হেঁটে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে, তখন মদিনার বাচ্চারা বলছিল, উনি হাঁটতেছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এক গলিতে যাওয়ার পরে মদিনার বাচ্চারা বলছে, আবু বকর তো খলিফা হয়ে গেছে, এখন বিধবা মহিলাদের সাহায্য কে করবে? বাচ্চাদের কাজে সাহায্য কে করবে? মহিলাদের বাজার কে করে দিবে? বাচ্চাদের বাজার কে করে দিবে? বাচ্চাদের ছাগলের দুধ দিয়ে কে দিবে? দুধ কে দহন করে দিবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে। খলিফা হওয়ার কারণে যে খেদমত গুলি সে করতো, এগুলি বন্ধ হবে না, আরো বাড়বে ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলতেন, সবার আগে সালাম করতেন। যদি ওনাকে কেউ কখনো ওনার আগে সালাম দিয়ে দিতেন, তো ওনার সাথে খুব খোশ মিজাজে, খুব আনন্দ চিত্তে মিলতেন এবং তাদেরকে বাহবা দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মারা যাচ্ছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কন্যা, ছোট কন্যা, বলছিলেন যে আব্বাজান, আপনার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে মা, নতুন কাপড় তো জীবিত মানুষের গায়ে ভালো লাগে, মৃতদের তো নতুন কাপড়ে ভালো দেখা যায় না। নতুন কাপড় আর কি, আর পুরন কাপড়ই বাকি, যাবে তো কবরে। যদি আমার আমল সুন্দর হয়, তো আমলে আমার কবরে শান্তি দিবে, আর যদি আমল সুন্দর না হয়, নতুন কাপড়ে আমার কোনো উপকার করতে পারবে না। তো আমি যে নামাজ, যে কাপড় পরে ইবাদত করেছি, এই কাপড়ই পরিষ্কার করে তুমি আমাকে কাফন দিও। এটা ছিল খলিফাদের অভ্যাস, খলিফাদের মানসিকতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিরিবিলি বসতেন, যদি দেখতেন যে পাখি এক ডালে থেকে এক ডালে উড়ে যাচ্ছে, এক ডালে থেকে এক ডালে উড়ে যাচ্ছে, তখন আবু বকর বলতেন, পাখি তোরা আমার থেকে উত্তম, আমার থেকে ভালো, তোদের তো কোনো হিসাব হবে না, কিন্তু আমি আবু বকর, আল্লাহ না করুক, আমার তো হিসাব আছে। সেদিন আমার কি হিসাব হবে, কি জবাব হবে, কেন দুনিয়ায় আসছি, কি করতেছি, পরিণতি কি হবে, কি জবাব দেবো আমি? আমার তো জবাব নেই। এরকম আফসোস করতেন। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনটাও এমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছে, আহনাফ ইবনে কায়েস
আহনাব বিন কায়েস, উনি আসছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। তো সাক্ষাৎ করতে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় খোঁজ করতেছেন, বাসা থেকে বলছে ওমর তো বাসায় নাই। কোথায় পাওয়া যাবে? দুপুর বেলায়। আরবের দুপুরের রোদ তো আপনাদের ধারণা আছে, হ্যাঁ, ডিমবাজি করা যায় রাস্তার উপরে। তো বলছে বাইতুল মালের যে উট আছে ওইখানে পাওয়া যেতে পারে। তাও বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করতে আহনাব বিন কায়েস ওখানে গিয়েছেন। যা দেখছে হ্যাঁ একটা লুঙ্গি পরে আর একটা চাদর মাথার উপরে দিয়ে রাখছে যাতে রোদের তাপটা কম লাগে। বাইতুল মালের যে উট ওই উটের তেল মালিশ করতেছে। তো আহনাব বিন কায়েস সালাম দিয়ে জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন আপনি কি করতেছেন? বলে যে উটের তেল মালিশ করতেছি, উটের তেল মালিশ প্রয়োজন তাই। এটাকে আপনার নিজস্ব উট? বলে যে না, আমার নিজস্ব উট না। কিসের উট? বাইতুল মালের উট, মুসলমানদের মাল। হয়তো আপনি রোদের ভিতরে কাজ করতেছেন, একটা খাদেমকে বলতেন, গোলামকে বলতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার থেকে বড় খাদেম আর কে হতে পারে, আমার থেকে বড় গোলাম আর কে হতে পারে? মুসলিমদের খলিফা, বাদশাহ। তো বলতেছে আহনাব তুমিও আমার সাথে কাজ করো, তুমিও তেল মালিশ করো। তো আহনাব বিন কায়েস তেল মালিশ করা শুরু করছে। কিছুক্ষণ করার পরে বলতেছে আমিরুল মুমিনিন আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এই রোদে আমি টিকতে পারছি না। আল্লাহ তাআলা আপনাদের এই কুরবানির কারণে আপনাদেরকে এত বড় করছেন, আপনাদের এই কুরবানির কারণেই আপনাদেরকে এত বড় করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গনিমতের কিছু মাল আসছে। গনিমতের মাল বলা হয় মুসলমান আর কাফেরদের সাথে যখন যুদ্ধ হয়, যে পক্ষ হেরে যায়, যদি অমুসলিমরা হেরে যায়, অমুসলিমদের পরিত্যক্ত যে সম্পদ, তারা যে মাল সম্পদ যা ফেলে যায়, ওইগুলি মুসলমানদের জন্য গনিমতের মাল হয়ে যায়। যারা যুদ্ধ করে তাদের জন্য ওই মাল ব্যবহার করা হালাল হয়ে যায়। এর 1/5 বাইতুল মালে জমা দিতে হয়। তো বাইতুল মালে কিছু চাদর আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে চাদর বন্টন করে দিয়েছে। তো ওই চাদর দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জুব্বা তৈরি করে জুমার দিন মেম্বারে বসে খুতবা দিচ্ছেন। তো যখন খুতবার জন্য উঠছে, সালমান ফারসি বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় গেছেন। উনি 300 বছরের বেশি হায়াত পেয়েছেন। তো উনি দাঁড়ায় জুমার বয়ানের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আমিরুল মুমিনিন গনিমতের চাদর আমরাও পেয়েছি, আপনিও পেয়েছেন। আমাদের চাদরে জুব্বা হয় নাই, আপনার চাদরে কেমনে জুব্বা হইল? আপনি সম্ভবত 2টা চাদর নিয়েছেন, আমাদেরকে একটা দিয়েছেন, আপনি 2টা নিয়েছেন, বেইনসাফি করেছেন সম্ভবত। ওমর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গিয়েছে। চুপ করে ছেলেকে বলতেছে, আব্দুল্লাহ, ওনার ছেলে আব্দুল্লাহ, তুমি উত্তর দাও। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি উত্তর করতেছেন যে গনিমতের মাল আমার আব্বা একটা পেয়েছে, আমি একটা পেয়েছি। তো একটাই জুব্বা হচ্ছে না দেখা আমারটা আমার বাবাকে দিয়েছি, 2টা মিলে আমার আব্বার জুব্বা হয়ে গেছে, যে জুব্বা করে আপনাদের সামনে বয়ান দিচ্ছেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হ্যাঁ উত্তর পেয়েছি, বসে গিয়েছেন। এখন আমরা মেম্বারের কাছে প্রশ্ন করতে পারবো? সম্ভব না। কত যে নির্যাতনের শিকার হতে হবে, তাই না? দেখলেও বলা যাবে না। খাটের নিচেই তেলের গুদাম, দেখলেও কি বলা যাবে না, বললে বিপদ আছে। সামাজিক ভাবে অনেক জুলুমের শিকার হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সাহাবী ছিল, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলে একটা ঘোড় সওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তো ওনার ছেলে হেরে যায়। হেরে গেলে যে ফার্স্ট হয় তাকে চাবুক দিয়ে আঘাত করে। আঘাত করলে সে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখে পাঠান যে তুমি এবং তোমার ছেলে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠান, তুমি এবং তোমার ছেলে আমার সাথে সাক্ষাৎ করো।
মদিনায় চলে আসে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে খেজুর গাছের সাথে বেঁধে ওই যে অভিযোগ করেছিল তাকে জিজ্ঞাসা করে, কে তোমাকে মারছে? বলেছে ছেলে মারছে। ওই ছেলেকে মারো, তোমাকে যেমন মারছে তুমিও তেমন মারো, বেশিও না কমও না, বেশি মারলে তুমি জালেম হবা। তো চিন্তা করতে পারেন, একজন গভর্নর তার সামনে তার ছেলেকে খেজুর গাছের সাথে বেঁধে পিটানো হচ্ছে, একটা সাধারণ মানুষ পিটাচ্ছে। এ ছিল মুসলমানদের খলিফা, মুসলমানদের বাদশাহ, মুসলমানদের শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ শামের বাদশা, শামের গভর্নর ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে একজন সাহাবীকে দিয়ে 500 দিরহামের একটা থলে, একটা ব্যাগ পাঠাইছেন, যাও এটা আবু উবাইদা ইবনুল জাররাহকে হাদিয়া দাও। তো ওই ব্যক্তি গিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে হাদিয়া দিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে যখন ওই 500 দিরহামের একটা থলে দেওয়া হয়েছে, তো উনার উপস্থিতিতে, উনার সামনেই আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, একজন লোককে ডেকে বলছে, এখান থেকে 5 দিরহাম অমুককে দাও, 10 দিরহাম অমুককে দাও, 50 দিরহাম অমুককে দাও, 20 দিরহাম অমুককে দাও, 3 দিরহাম অমুককে দাও। মানে 500 দিরহাম ওই মুহূর্তেই, একেবারে ওই মুহূর্তেই যে হাদিয়া দিল, বলে নাই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিয়া দিয়েছে, যে হাদিয়া দিল তার সামনেই ওই 500 দিরহাম গরিব মিসকিনদের মাঝে বিলাই দিলেন। সুবহানাল্লাহ বললেন না যে কেউ? আপনারা মনে হয় অন্যদিকে খেয়াল করতেছেন। ওনাদেরকে দেখেন তো সবসময়ের জন্য, গ্রামেরই মানুষ, বাহিরের না। একটু শান্ত হয়ে শোনেন, আল্লাহ তাআলা হয়তো আমাদের জীবন পরিবর্তনও করতে পারে। তো সাথে সাথেই 500 দিরহাম গরিব মিসকিনদেরকে দিয়ে দিলেন। তো ওনারাও ছিলেন মুসলমান বাদশা, মুসলমান শাসক, আর আমাদেরও শাসক এক কিনা? একটু খেয়াল করে দেখেন তো। আরে একজন বিধবা, একজন প্রতিবন্ধী, তাদের ভাতা 500 টাকা, কি কিছু কম বেশি হবে? এই ভাতা পাইতেও কত ভোগান্তি, কি ভোগান্তির শিকার হইতে হয় না? তাও আবার প্রতিবন্ধীর নাম আছে, প্রতিবন্ধী পায় না, আর একজন খেয়ে ফেলায়, কি পায় না? এরকম হয় না? এই আমাদের শাসক। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের গভর্নর ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 500 দিরহাম ওই ব্যক্তির কাছেই দিয়ে পাঠাইছে, যাও এটা মুআয ইবনে জাবালকে হাদিয়া দাও। মুআয ইবনে জাবালের কাছে নিয়ে গেছেন। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাসতাই ওই 500 দিরহাম হাতে পাওয়ার সাথে সাথেই বলছে, অমুককে 5 দিরহাম দাও, অমুককে 7 দিরহাম দাও, অমুককে 10 দিরহাম দাও, সাথে সাথে বিলাই দিচ্ছে। 2 দিরহাম বাকি আছে। এমন সময় ওনার ঘরের থেকে ওনার স্ত্রী আওয়াজ, মানে খবর পাঠাইছে, যে আল্লাহর বান্দা, ঘরের জন্য তো কিছু রাখো। তখন বলছে, দেখো তো ব্যাগের ভিতরে কয় টাকা আছে। তখন দেখে মাত্র 2 দিরহাম আছে। কয়, এটা ঘরে পাঠাই দাও। ঘরে ওনার খাবারের কিছুই নাই, ওই 2 দিরহাম দিয়ে বাজার করে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। এটাও ছিল কি মুসলমান শাসকদের অবস্থা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসকদের খোঁজ খবর নিতেন। আবু উবাইদা ইবনুল জাররাহ শামের গভর্নর ছিল। তো উনি প্রত্যেক বছর ওনার গভর্নরদের খোঁজ খবর নিতে যাইতেন, সশরীরে সফর করতেন। তো আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গিয়েছে, যে বলছে, আবু উবাইদা, মনে করছে এখন তো ইসলামের স্বর্ণ যুগ, চারিদিকে ইসলামের জয় জয় গান, যেদিকে যায় সেদিকে মুসলমানরা শহরের পর শহর জয় করতেছে। দেখি সাহাবীদের জীবন ধারা পাল্টে গেছে কিনা, তাদের জীবন যাত্রা বিলাসিতার ভিতরে চলে গিয়েছে কিনা। তো আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছে, আবু উবাইদা, চলো তোমার বাড়িটা দেখবো। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে চলা শুরু করছেন। চলতে 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 শহরের বাহিরে, গ্রামের ভিতরে নিরিবিলি জায়গায়, একটা জনমানব শূন্য এমন একটা জায়গায় একটা ঝুপড়ি ঘর, কুড়ে
কুড়ে ঘর তো আমরা সকলেই চিনি। এরকম একটা কুড়ে ঘরে নিয়ে গেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আবু উবাইদা তোমার ঘর কই? এইটা আমার ঘর। ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢোকার পরে দেখে যে শোয়ার জন্য খেজুরের ওই যে সরপা আছে না, খেজুরের সরপা, খেজুর গাছ কাটলে ওই যে চটের মতো একটা বের হয় না, আমাদের এদিকে বলে সরপা, হ্যাঁ আপনাদের এদিকে কি বলে জানি না। তো ওই সরপা, ওর একটা বালিশ, একটা জায়নামাজ, একটা বিছানা, একটা মশকে পানি আছে, পানির একটা পাত্র আছে, আর একটা থলে আছে। তো জিজ্ঞাসা করতেছে, আবু উবাইদা খাবার কি? কয়েকজন মহিলা প্রতিদিন 2টা রুটি বানাই দিয়ে যায়, রাতে একটা খায়, দিনে একটা খায়। তরকারি কয় পানির মধ্যে ভিজায় খেয়ে নিই, এটাই আমার খাবার, এটাই আমার। হ্যাঁ, এটা বাস্তব ঘটনা বলছি, কোন কাল্পনিক ইচ্ছা বলছি না, বাস্তব ঘটনা বলছি। এটাই আমার জীবনযাত্রা, এটাই আমার যথেষ্ট। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ ওয়া আমিনু উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমানতদার আছে, আর আমার উম্মতের মধ্যে আমানতদার ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। তো এই ছিল মুসলমান শাসকদের জীবন ব্যবস্থা, তাদের জীবন যাত্রা, এই ছিল তাদের জনগণের প্রতি দরদ, ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা হয়েছেন, একদিন ওনার হাতে তলোয়ার নিয়ে উনি বাজারে ঘুরতেছেন, তলোয়ার বিক্রি করবে। তো একজন জিজ্ঞাসা করতেছে, আমিরুল মুমিনিন আপনি তলোয়ার বিক্রি করবেন? হ্যাঁ, আমার কাছে যদি 4 দিরহাম থাকতো তাহলে তলোয়ারটা বিক্রয় করতাম না। 4 দিরহাম দিয়ে কি করবেন? একটা লুঙ্গি ক্রয় করব আর একটা চাদর ক্রয় করব। খলিফা মুসলমানদের চতুর্থ খলিফা 4 দিরহাম বিক্রয় করছে, লুঙ্গি ক্রয় করছে, চাদর ক্রয় করছে ব্যবহারের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খলিফা হয়েছেন, তো উনি একটা গোলামকে কানমোলা দিয়েছিল, অপরাধ করেছিল, তাই কানমোলা দিয়েছিল। তো পরবর্তীতে যে ওই গোলামকে বলছে যে আমি তোমার কান বলেছিলাম, তুমি ব্যথা পেয়েছিলে, কষ্ট পেয়েছিলে, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। খলিফা, তখন খলিফা তিনি, আমার কাছ থেকে কি নাও? প্রতিশোধ নিয়ে নাও, না হয় কাল কিয়ামতের ময়দানে যদি আমি ধরা খেয়ে যাই, তুমি আমাকে মাফ করে দাও। একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের কাছ থেকে একটা পণ্য ক্রয় করছে, এখন পাওনা টাকা পরিশোধ করবে, 2-3 দিনের সময় নিয়েছিল যে অমুক দিন টাকা পরিশোধ করব। কিন্তু যিনি পাওনাদার পণ্য বিক্রয় করছে তিনি আসছে না। তোমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা খবর পাঠাইছে, যাও তাকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, কেউ ভাই তুমি টাকা নিবা না? বলছে, আমিরুল মুমিনিন টাকা তো নিব, কিন্তু আমি তো আপনার কাছে পণ্য বিক্রয় করেছি, কিন্তু আমার পরিবারের ভিতরে পরামর্শ হয়েছে, তাদের পরামর্শ হলো পণ্যটা বিক্রয় না করা। বলছে, তা তুমি আমার দেখা করছো না কেন? তো পণ্য তুমি নিয়ে যাও, পণ্য তুমি নিয়ে যাও। একটা কিছু ক্রয় বা বিক্রয় করার পরে এই অধিকার থাকে 3 দিন পর্যন্ত, এই অধিকার থাকে ওই পণ্য ফেরত দেওয়ার বা পণ্য ফেরত নেওয়ার অধিকার থাকে, তুমি নিয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা কোনো কিছু যখন বিক্রয় করো তখন সহজভাবে, নরমভাবে বিক্রয় করো, যখন ক্রয় করবে তখন সহজভাবে বা নরমভাবে ক্রয় করবে, যখন কাউকে কিছু দিবে তখন নরমভাবে, যখন কারোর থেকে তোমার পাওনা তাকাজা করবে, আমাদের দেশে বলে তাকাদা, পাওনা টাকা যখন চায় তখন তাদের জন্য সহজ করবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু ইকালা করতে চায়, ফিরাই দিতে চায়, ফেরত দিতে চায়, এটাকে আরবিতে বলে ইকালা। যদি কোনো ব্যক্তি কোনো কিছু ফেরত দিতে চায়, সে তো লজ্জিত হয়ে ফেরত দেয়, আর যদি ফেরত নেয় তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মাফ করে দেন। কিন্তু আমাদের সমাজে এখন কি, দোকানে লেখাই থাকে বিক্রেত মাল, বিক্রেত পণ্য ফেরত হয় না।
অথচ আপনি ইউরোপ আমেরিকায় যান, 6 মাস পরে গেলেও ফেরত নিব, তাতে কি তার লস? না, লাভবান, তারা লাভবান। আপনি যান, বাঙালিরা ফেরত দেয়, আপনাদের বন্ধু বান্ধব তো অনেক আছে, বাঙালিরা ব্যবহার করে ফেরত দিয়ে দেয়, তারা ফেরত নিয়ে নেয়, তারা লসের মধ্যে নেই, তারা লাভবান আছে। এটাই ছিল মুসলমানদের ব্যবসা বাণিজ্য রীতিনীতি, এটাই ছিল, এখনো আছে, কিন্তু আমরা মানি না। তাই আবার আমরা বলি কি, ইহুদি খ্রিস্টান আমাদের থেকে ভালো, তা আপনার মানতে সমস্যা কি? আপনি মানেন না, আপনি তো মানবেন না, মুখে বলবেন যে ওরা আমাদের থেকে ভালো, তা আপনি ভালো হন না কেন? আপনি কেন ভালো হন না? আপনি কেন ধোঁকা দেন? আপনি কেন দেন? আপনি তো আরো লেখেন যে আমাদের দেশের নিয়ম আছে না, যে আপনি একটা মাল ক্রয় করলেন কিস্তিতে বা চুক্তি করলেন, 5 লক্ষ টাকা দাম, 3 লক্ষ পরিশোধ করছেন, আর 2 লক্ষ পরিশোধ করতে পারলেন না, এই 3 লক্ষ পাবেন না। আছে না এমন? 2 লক্ষ পরিশোধ করতে পারেন নাই, এখন আপনি 3 লক্ষ আর ফেরত পাবেন না। আছে, এমন আছে। তো এটা কোন নিয়ম? এটা কোনো মুসলমানের তো নিয়ম না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আকাবিরদেরকে এমন রেখেছিলেন, আমাদেরও এমন হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর ব্যাপারে নালিশ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কি নালিশ করে? যে তিনি সুন্নাত মোতাবেক চলেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহর ব্যাপারে খোঁজ নিতে পাঠায়, যাও তো খোঁজ নিয়ে আসো তো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিতে পাঠাইলে তো খোঁজ নেয়, সবাই ভালো বলে যে না, আবু উবাইদা ইবনুল জাররাহ তো ভালো। আবু উবাইদা ইবনুল জাররাহকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, তুমি কেমন কি পরিচালনা করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, সবকিছু শুনে বলেছে, হ্যাঁ তুমি ঠিক আছো, তারপর আমার যাচাই করতে হবে। তো সবাই ভালো বলে। এক মসজিদে যায়, যাওয়ার পরে এক ব্যক্তি অভিযোগ করে যে আবু উবাইদা ইবনুল জাররাহর ব্যাপারে 3টা অভিযোগ করে। 1 নম্বরে সে যখন বিচার করে, ন্যায় বিচার করে না। 2 নম্বরে সে যখন কাউকে কিছু দেয়, সমান দেয় না, কম বেশি করে, ইনসাফ ঠিক রাখে না, ন্যায় বিচার করে না, ইনসাফ করে না। তো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনতে পারে, তো যাচাই বাছাই করার পরে দেখা যায় যে না, আবু উবাইদা ইবনুল জাররাহ নির্দোষ, তার কোনো দোষ নাই। তো আবু উবাইদা ইবনুল জাররাহ বুঝতে পারে যে সে আমাকে অপমানিত করার জন্য এমন কাজ করছে। তখন সে 3টা বদদোয়া করে। আবু উবাইদা ইবনুল জাররাহ এখন তো মাজলুম, মাজলুম না তিনি? তার বিপক্ষে অভিযোগ করা হয়েছে না, মিথ্যা অভিযোগ করা হয়েছে না, এখন তো মাজলুম। তো তিনি 3টা বদদোয়া করে, আল্লাহ তুমি এর জীবনকে, এর হায়াতকে লম্বা করে দাও, এর হায়াত কি করে দাও? লম্বা করে দাও। একে তুমি দারিদ্র বানায় দাও, কি করে দাও? দারিদ্র বানায় দাও। 3 নম্বর, একে তুমি ফিতনায় ফেলে দাও। তো দেখা যায় এই লোকটা লম্বা হায়াত পায়, এত লম্বা হায়াত পায় যে সে বয়সের ভারে এই চোখের পাতা ঝুলে যায়, চোখ ঢেকে যায়, এমনি দেখতে পারতো না, এরকম চোখ ফাঁকা করে দেখতে হতো বয়সের ভারে। যখন মানুষের বয়স হয় তখন চোখের উপরে গোস্ত নেমে যায় না, এরকম ফাঁকা করে দেখতে হয়, এত লম্বা হায়াত পেয়েছে। এত দারিদ্র হয়েছে যে ওই বার্ধক্যেও মানুষের কাছে ভিক্ষা করে খেতে হয়, মানুষের কাছে ভিক্ষা করে খেতে হয়। অথচ তখন ছিল স্বর্ণযুগ, মুসলমানদের সোনালী যুগ ছিল। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করছিল, আল্লাহ তুমি ওকে ফিতনায় ফেলে দাও। একটা মানুষের, একটা পুরুষের যৌবনও তো একসময় ভাটা লাগে, ভাটা লাগে না, শেষ হয়ে যায়, শাইখে ফানি, কিছুই আর থাকে না। যখন পুরুষরা শাইখে ফানি হয়ে যায়, তখন তার প্রতি আর পর্দার বিধান থাকে না। মেয়েদেরও একটা সময় পর্দার বিধান থাকে না, পুরুষেরও একটা সময় থাকে না। কিন্তু এই লোকটা এত বয়স হয়ে যাওয়ার পরেও মেয়েদেরকে ইফটিজিং করে, মেয়েদেরকে উত্ত্যক্ত করত এবং ছেলেদেরকে উত্ত্যক্ত করত। ওই যে বদদোয়া, এই বার্ধক্যের মধ্যেও আল্লাহ তাআলা তাকে অপমানিত করত। এই জন্য মাজলুমের বদদোয়া লেগে যায়, মাজলুমের লেগে যায়। যে কোনো ভাবে আমরা জুলুম করি না কেন, ওর বিচার দুনিয়াতেই হয়। কিছু কিছু জিনিস আছে, পিতামাতার সাথে নাফরমানি, পিতামাতার সাথে নাফরমানি একটা ঘটনা বলি।
মালয়েশিয়ার এক প্রবাসী ছিল, পাকিস্তানের বাড়ি, মালয়েশিয়ার প্রবাসী। ওনার নাম ছিল রহমতুল্লাহ। তো এই রহমতুল্লাহ বড় হিসাবী লোক ছিল, খুবই হিসাব করে চলতো, খাবার দাবারের ব্যাপারেও হিসাব করতো। মানে আছে না আমরা যাদের কাঞ্জুস কিপটা বলি, হ্যাঁ, এরকম কিপটা খাচ্চর, এরকম কিছু লোক ছিল, এরকম টাইপের লোক ছিল। স্বাভাবিক একজন দেখলে মনে করবে খুবই কৃপণ। তো উনি একদিন অসুস্থ হয়ে যায়, 3-4 দিন যখন কাজে না আসে, তো ওনার সাথে যারা থাকতো, কাজ করতো একসাথে যারা, তারা ওনার খোঁজ নেয়, দেখতে যায়, যে বলে যে খোঁজ নিতে যায়, দেখে যে উনি অসুস্থ। তখন তাকে জিজ্ঞাসা করে, ভাই শরীর কি দেখি অবস্থা, আপনার এই অবস্থা কেন? তখন উনি বলে যে দেখো, আমি যে এমন চলি, কৃপণ ভাবে চলি, আমার এসবের পিছনে একটা হিস্টোরি আছে, একটা কাহিনী আছে। বলছে কি? আমি একটা সময় যখন আমার উঠতি বয়স, আমি যখন জোয়ান, তখন আমি খুব এলোমেলো পথ চলতাম। আমাকে দেখে মানুষ ভয় পাইতো, যা মনে চাইতো তাই করতাম, নেশা করতাম, ক্ষমতা ছিল, দাপট ছিল। তো আমি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই, তাকে বিবাহ করি। আমার বাবা অনেক ধনী ছিল। তো আমার বাবা জীবিত থাকা অবস্থায় আমার স্ত্রী আমাকে বলে যে আব্বাকে বলো যে তোমার জমি তোমাকে দিয়ে দিতে, মানে তুমি যে ভাগটা বাবা মারা যাওয়ার পরে সেটা তুমি নিয়ে নাও। তো আমি যে আব্বাকে বলি, তো আব্বা জমি ভাগ করে দেয়, এক পর্যায়ে জমি ভাগ করে দেয়। তাতে আমি 55 একর জমি পাই। কত একর? গরিবের সন্তান ছিল, তাই না? হ্যাঁ, 55 একর জমি পাই। তো এতে আমার মন সন্তুষ্ট হয় নাই। আমি যে আবার আব্বাকে বললাম যে আব্বা তোমারটাও দিয়ে দাও, তুমি যেটা রাখছো ওটাও দিয়ে দাও। তো আব্বা রাজি হলো না। আমি এক পর্যায়ে জুতা খুলে আব্বার মাথায় বাড়ি মারি। জুতা খুলে কি আব্বার মাথায় বাড়ি মারি। তো আব্বা বেহুশ হয়ে যায়, অন্য ভাইয়েরা আমাকে ঠেকায়, আমি ওখান থেকে চলে যাই। তো আব্বা ওঠার পরে যখন হুশ ফিরে, তখন আব্বা একটা দোয়া করে যে আল্লাহ, তুমি আমার ছেলেকে কোনো ছেলে দিও না, কারণ ওর যদি ছেলে দাও তাহলে তো ওই ছেলেও তোকে একটা বাড়ি মারবে। তো আমি চাই না যে আমার ছেলে তার ছেলের হাতে একটা বাড়ি খাক। বাপমা বড় শফিক, পিতামাতা সন্তানের জন্য বড় দয়াশীল, বদদোয়া করে নাই। আমার ছেলের জন্য সন্তানের হাতে অপমানিত না হয়, এই জন্য বাবা মা দোয়া করতেছে কি, আল্লাহ তুমি আমার ছেলেকে কোনো ছেলে দিও না। তো বোনেরা করে কি, ভাই তুই আমাদের জমি নিয়ে যা, তুই বাবার সাথে খারাপ ব্যবহার করিস না। বোনেরা ভাইকে জমি দিয়ে দেয়, সব জমি দিয়ে দেয়। তো প্রথম যে বিবাহটা করে, এই ঘরে 4টা মেয়ে হয়। কিছুদিন পরে এই স্ত্রীর ক্যান্সার রোগ ধরা পড়ে। এই ক্যান্সারের পিছনে জমি বিক্রয় করে, টাকা খরচ করে, জমি বিক্রয় করে, চিকিৎসা নেয়, সুস্থ হয় না, এক পর্যায়ে মারা যায়। দ্বিতীয় বিবাহ করে, 3টা মেয়ে হয়, ছেলে হয় না, সেই স্ত্রীও মারা যায়। তৃতীয় বিবাহ করে, মোট 11টা কন্যা সন্তানের বাবা হয়। মেয়েরা বিবাহের উপযুক্ত, এদিকে বাবা মা মারা গেছে, 3 স্ত্রী মারা গেছে, মেয়েদের কোনো বিবাহ আসে না, কোনো সম্বন্ধ আসে না। এতটাই দরিদ্র হয়েছে যে কাজ না করলে খাবার নাই। শেষমেশ মালয়েশিয়ায় পাড়ি জমায়। ওখান থেকে যা কামাই করে, 1 টাকা বাঁচাইতে পারলেও তো মেয়েদের খোরাকি বহন করতে পারবে, এজন্য বাড়িতে পাঠায়, এই জন্য কৃপণতা করে চলে ওনার গল্প। তো কিছু কিছু জিনিসের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। তার মধ্যে একটা হলো জুলুম। জুলুম, পিতামাতার সাথে বেয়াদবি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার, জিনা, এগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। পরকালে তো আছে এক্সট্রা, ওটা তো মূল। দুনিয়াতে ওয়ালানুযীকান্নাহুম ফিল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, যে আল্লাহ তাআলা দুনিয়াতে পরকালের বড় আযাবের পূর্বে দুনিয়াতে সামান্য কিছু আযাব দিয়ে দেন। এই কিছু কাজ, পিতামাতার সাথে বেয়াদবি, জুলুম এবং কি জিনা, জিনা, এটা শাস্তি আল্লাহ তাআলা দিবেই।
জিনার একটা ঘটনা বলি। এক এলাকায় একটা মেয়ে ছিল, মেয়েটা বুবা ছিল। মেয়ের বাবা কাজ করতো। 12-13 বছর যখন বয়স, এই মেয়েটা বাবার খাবার নিয়ে যেত। এলাকার ভিতরে 2টা ছেলে ছিল, খারাপ ছেলে। এই 2টা ছেলে এই মেয়েটাকে জোরপূর্বক সম্মান নষ্ট করে। মেয়েটা বাড়িতে চলে যায়। এই 2 ছেলে যখন, এরা তো খুব আনন্দিত, যৌবনের পাগলামি। যখন এদের বয়স হয়, বিবাহ করে, আল্লাহ তাআলা এদেরকে একজনকে 3টা কন্যা সন্তান দেয়, আর একজনকে একটা ছেলে দেয়, আর একটা পুত্র দেয়। এই পুত্র প্রতিবন্ধী, মেয়েটাও প্রতিবন্ধী। যাকে 3 মেয়ে দিয়েছে তারও 3 জন প্রতিবন্ধী। এগুলো হলো আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে দেন, এগুলো শাস্তি। অথচ আমাদের পূর্বপুরুষরা, আমাদের ভারত শাসন করছেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যান, উনি ওসিয়াত করে যান যে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তির ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণ। 1 নম্বরে, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা বুঝছেন তো, যখন জামাত শুরু হয়, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এই হাত বাঁধার সাথে সাথে যারা ইমাম সাহেবের সাথে হাত বাঁধে, এরা হলো তাকবীর। সূরা ফাতিহা শুরু করার আগ পর্যন্ত যারা ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হয়, এরা হলো তাকবীরে উলা পাইলো, এটা হলো তাকবীরে উলা। প্রথম শর্ত, যে ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা মিস করে নাই, যে ব্যক্তি আমার জানাজা পড়াবে, তার এই যোগ্যতা থাকতে হবে, তার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই। 2 নম্বরে, জীবনে কোনোদিন জিনা করে নাই। জিনা বলতে জিনার চূড়ান্ত রূপ যেটা, ওটা না। হাতের জিনা আছে, কানের জিনা আছে, পায়ের জিনা আছে, মুখের জিনা আছে, চোখের জিনা আছে। প্রত্যেকটা অঙ্গের, চোখের জিনা দেখা, হাতের জিনা স্পর্শ করা, কানের জিনা শ্রবণ করা। কি শ্রবণ করা? নারীদের কণ্ঠ শ্রবণ করে মজা নেওয়া। মুখের জিনা নারীদের সাথে নিষ্প্রয়োজনীয় আলাপ করে মজা উপভোগ করা। হাতের জিনা স্পর্শ করা, পায়ের জিনা জিনার দিকে যাওয়া, ইত্যাদি। তো যে জীবনে কোনোদিন জিনা করে নাই, দ্বিতীয় শর্ত, যিনি আমার জানাজা পড়াবে, ওই ইমামের দ্বিতীয় যোগ্যতা থাকতে হবে জীবনে কোনোদিন জিনা করে নাই। তৃতীয় যোগ্যতা থাকতে হবে, যিনি কোনোদিন আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত আছে, এই 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। চতুর্থ যোগ্যতা থাকতে হবে, যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। এই 4 যোগ্যতা থাকতে হবে। 1 নম্বর যোগ্যতা, জীবনে কি করে নাই? তাকবীরে উলা, যার থেকে ছোটে নাই। 2 নম্বর যোগ্যতা, জীবনে কোনোদিন জিনা করে নাই। 3 নম্বর যোগ্যতা, জীবনে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নাত ছাড়ে নাই। 4 নম্বর যোগ্যতা, যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। জানাজা তো ইয়ার লক্ষ লক্ষ লোক উপস্থিত। খাজা কাকি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, তো লক্ষ লক্ষ লোক উপস্থিত জানাজায়। এখন জানাজা পড়াবে কে? ওনার ওয়ারিসরা ঘোষণা দিয়েছেন, যার ভিতরে এই 4 যোগ্যতা আছে সে জানাজা পড়াবে। কোন আল্লাহর বান্দা সামনে আসে না, কোন আল্লাহর বান্দা কি সামনে আসে না। তখনকার যে শাসক ছিল, মুসলিম বাদশা ছিল, সুলতান ছিল, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। তিনি সামনে আসছেন। তিনি সামনে এসে বলছেন যে আলহামদুলিল্লাহ, আমার ভেতরে এই 4 যোগ্যতা আছে। সুলতান, শাসক খাজা কাকি রহমতুল্লাহ আলাইহির কাফন সরায়ে মুখে কপালে একটা চুমা খাইলেন এবং বললেন যে হযরত, আপনি তো চলেই গেলেন এবং আমার গোপনীয়তাও আপনি প্রকাশ করে চলে গেলেন। এখন আপনি যে শর্ত দিয়েছেন কেউই নাই, এখন তো আমাকেই বাধ্য হয়ে জানাজা পড়াতে থেকে গেছে। এখন
আর এত গোপনীয়তা রক্ষা করতেন যে কোনোদিনও কেউ জানতো না এই বিষয়গুলি। তো এই ছিল আমাদের শাসকদের অবস্থা, আমাদের শাসকদের অবস্থা। আর আমাদের এখনের শাসকরা যদি বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, পারবে না। বেশিরভাগ শাসকরা পারবে না, মন্ত্রী এমপিরাও পারবে না, বেশিরভাগ বিশুদ্ধ উচ্চারণ পারে না। অথচ একজন শাসক, একজন মুসলিম হিসাবে তো অন্তত এমন হওয়া উচিত ছিল যে জুমার মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। একজন মুসলিম, শুধু শাসক না, আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকেরই এমন যোগ্যতা থাকা উচিত। আমরা আমাদের ছেলেকে মাদ্রাসায় পড়াই এই আশা রেখে যে আমার ছেলে মৃত্যুর পরে আমার জানাজা পড়াবে। আপনি কি আপনার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখেন? এটা তো আপনার শেখা উচিত, এটা আপনার শেখা উচিত, আপনাকে শিখতে হবে এটা। তো যে কথা বলছিলাম যে ন্যায়পরায়ণতা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসাফগার শাসককে, ন্যায়পরায়ণ ব্যক্তিকে তার আরশের নিচেই ছায়া দান করবেন। এক মহিলা ছিলেন, এক এলাকার এক জমিদার ছিলেন। ওই জমিদার একদিন বিকালে নদীর পাড়ে গিয়েছেন, জেলেরা মাছ ধরেন, মাছ কিনবে। তো এক জেলের কাছে গিয়েছেন, জেলে বড় বড় 2 মাছ পেয়েছে, অনেক মাছ পেয়েছে, তার ভিতরে 2টা মাছ ওনার পছন্দ হয়েছে। তো জমিদার মাছ 2টা নিয়েছে, বড় মাছ। নেওয়ার পরে জেলে টাকা চেয়েছে, মূল্য পরিশোধ করেন। তো চাওয়ার সাথে সাথে 2 থাপ্পড় লাগাই দিয়েছে। বলে না, টাকা চাইছিস তুই, চিনিস না আমাকে? আমি এলাকার জমিদার, আর সাথে তো সাঙ্গ আছে, ওরা আরো বেশি ফুলাচ্ছে। হ্যাঁ, বসের কাছে টাকা চাস তুই, বসকে চিনিস না, ইত্যাদি ইত্যাদি। তো সে টাকা চায় না, সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, এর থেকে টাকা নেওয়ার সাধ্য আমার নাই, ক্ষমতা নাই, কিন্তু এই মাছ বিক্রয় করে আমার বাচ্চাদেরকে আমার খাওয়ানোর কথা ছিল, বাচ্চাদের রিজিকের ভিতরে, তো তোমার কাছে বিচার দিলাম। তো ওই জমিদার মাছ নিয়ে বাড়িতে গিয়েছে। বড় মাছ সাধারণত পুরুষরা অনেক সময় কাটে। তো জমিদার মাছ পছন্দ হয়েছে, নিজেই হাতে কাটতে বসছে। তো হাতের ভিতরে একটা কাঁটা ঢুকে গেছে। কাঁটা ঢুকে গেলে চিকিৎসা নিয়েছে, সারে না। কিছুদিন পরে আঙ্গুল পেকে গেছে, দুর্গন্ধ এলাকায়, মানে আশেপাশে কেউ থাকতে পারে না। ডাক্তাররা বলছে আঙ্গুল কেটে ফেলতে হবে, তা না হলে আরো সমস্যা বাড়তে পারে। কেটে ফেলছে, সারে না, সমস্যা আরো বাড়ে। কবজি পর্যন্ত, তার কিছুদিন পরে কবজি পর্যন্ত কেটে ফেলে। এর আরো কিছুদিন পরে কোনোই পর্যন্ত কাটে। এর কিছুদিন পরে ডানার থেকে কেটে ফেলে, সারে না, আস্তে আস্তে ছড়াচ্ছে। চিকিৎসকরাও হয়রান যে ছোট্ট একটা বিষয় থেকে এত বড় কিছু হতে পারে না। তো এক আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ। আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা বলছে, তোমার কি হয়েছে, এই অবস্থা কেন তোমার? তখন বলছে, আমার এই সমস্যা, একটা হাত কেটে ফেলতে হয়েছে আমার এই জন্য। তো আল্লাহওয়ালা বলছে, তোমার সমস্যা শুরু কোন জায়গা থেকে? তো বলে যে এইভাবে। আচ্ছা, তুমি যে মাছ কাটতে বসছিলে, ওই মাছ কোত্থেকে কিনছিলে? আমি তো মাছ কিনি নাই। তাহলে তোমাকে কি কেউ হাদিয়া দিয়েছিল? বলে যে না, হাদিয়াও দেয় নাই। তাহলে এইভাবে মালিক হয়েছিলাম। তোমার তো সমস্যা এটা না, সমস্যা তোমার বদদুয়া। সমস্যা কি? মাজলুমের বদদুয়া। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তো এবার বলছে, যাও তুমি তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। তো জমিদারের এবার হুঁশ ফেরে, এবার যাই জেলের কাছে, যে বলে যে, ভাই আমাকে চিনতে পারছো? কয় না, আমি তোমাকে কিভাবে চিনবো, তুমি কে? পরিচয় দেওয়ার পরে, হ্যাঁ চিনছি, মনে পড়ছে, তুমি সেই জমিদার যে আমার থেকে 2টা মাছ নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আল্লাহর রাস্তা, আমাকে মাফ করে দাও, তারপর থেকে আমার এই অবস্থা। তো ওই জেলে তাকে মাফ করে দেয়। মাফ করে দেওয়ার পরে খুব দ্রুত সময়ের মধ্যেই আল্লাহর বান্দা সুস্থ হয়ে যায়। তো জুলুম এমন এক জিনিস যেটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়। এজন্য কখনোই কারোর উপরে জুলুম না করা।
আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহি বড় নেক বান্দা ছিল, রাষ্ট্রীয় অনেক কাজ পরিচালনা করত। তৎকালীন সময়ের শাসকদের সাথে বড় সম্পর্ক ছিল ওনার। তো ওনার খুব সাদা মাটা জীবন যাপন ছিল। তো আছে না, গরিবদের বাড়িতে আশেপাশে বড় লোকটা থাকলে এসে খোঁটা মারা কথা বলে, খোঁচা মারা কথা বলে, আমার ছেলে অমুক স্কুলে পড়ে, তোমার স্বামী কি কামায়, তোমার ছেলে ফকিন্নি মাদ্রাসায় পড়ে, বা এই জায়গা পড়ে সে জায়গা পড়ে, তোমার স্বামী একটা ভালো মাছ আনতে পারে না, একটু গোশত আনতে পারে না, একটা ভালো কাপড় তোমাকে দিতে পারে না, তোমার জন্য একজন খাদেম রাখতে পারে না, একটা কাজের বুয়া রাখতে পারে না, ইত্যাদি বহু কথা বলে না, আশেপাশে সে খোঁচা মারে না এরকম। তারপর মুসলিম খাওলানী রহমতুল্লাহি আলাইহির স্ত্রীকে এরকম খুঁচাইছে এক মহিলা। মুসলিম খাওলানী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আসার পর আমার স্ত্রী বলতেছে, তোমার তো বাদশার সাথে অনেক সম্পর্ক আছে, তো তুমি তো বলতে পারো, বাদশাকে বললে তো তোমার জন্য খাদেমের ব্যবস্থা করে দেয়, তোমার জন্য অনেক হাতিয়ার ব্যবস্থা আছে, তোমার অবস্থা তো অনেক ভালো হয়ে যায়, তুমি তো বলতে তো পারো। তবে মুসলিম খাওলানী রহমতুল্লাহ আলাইহির সাথে সাথে বদদুয়া করছে, আল্লাহ যে আমার স্ত্রীর দেমাগকে পরিবর্তন করছে, চিন্তা চেতনাকে পরিবর্তন করছে, তার পিছনে আমি মেহনত করে আল্লাহ ওয়ালা বানাচ্ছিলাম তাকে, যে তার এই আখলাককে পরিবর্তন করছে, আল্লাহ তাকে তুমি অন্ধ বানাই দাও। সাথে সাথে বদ্ধ লেগে গেছে। এটাও এক ধরনের জুলুম, এটাও এক ধরনের জুলুম, কারণ সে আল্লাহ ওয়ালা হচ্ছিল আর তাকে আপনি পরিবর্তন করে ফেললেন খোঁচা মারা কথা বলে। বাস বদ্ধ করার সাথে সাথেই পাশের বাড়ির মহিলা তো কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। পরিবার লোকদেরকে বলতেছে, তোমরা বাতি জ্বালাও, বাতি তো জ্বালানো, আমি তো চোখে দেখি না। তখন বুঝতে পারছে আমার বদদুয়া লাগছে, আবু মুসলিম খাওলানীর বদদুয়া লাগছে, যে মাফ চাই। মাফ চাওয়ার পরে আবু মুসলিম খাওলানী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ চাইছে, তুমি তাকে ক্ষমা করে দাও, চোখের দৃষ্টি ফিরাই দাও। আল্লাহ তাআলা চোখের দৃষ্টি ফিরাই দেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আমাদের তৃতীয় খলিফা, উনি যখন মুমূর্ষু অবস্থায় ওনার স্ত্রী নায়েলার কোলে মাথা রেখে শুয়েছিলেন, আর ওনার মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল, এমনি তো আহত ছিলেন। তো ওনার স্ত্রীর কোলে যখন মাথা রেখে শুয়ে আছে, এমন সময় বদবখত ওয়াল টপকায় বাড়ির ভিতরে ঢুকছে, ওনাকে মারবে। তো ওনার মুখে আঘাত করতে গেছে। তোমার স্ত্রী বলছে, তুমি উসমানকে চেনো না, তুমি উসমানকে মারছো, তোমার মর্তবা কই, তোমার আত্মমর্যাদা বোধ বা তোমার সম্মান সমাজে কোথায়, আর উসমানের সম্মান কোথায়, তুমি উসমানকে আঘাত করছো। থাপ্পড় দেয় দুইটা, উসমান রাদিয়াল্লাহু তাআলার চেহারায়। তোমার স্ত্রী বদদুয়া করে, আল্লাহ তুমি ওকে ওর হাত অচল করে দাও, ওকে অন্ধ বানাই দাও, কাল কিয়ামতের ময়দানে তুমি ওকে জাহান্নামে দাখিল করো। দরজার চৌকাট পার হতে হতেই এখনো চৌকাটের কাছে যায় না, এর আগে চোখ অন্ধ হয়ে যায়। চোখ কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়, হাত অচল হয়ে যায়, আর বলতে থাকে যে আমি আমার ভিতরে একটা জ্বালা পোড়া, শরীর জ্বলে না অনেক সময়, জ্বালা পোড়া অনুভব করতেছি। দুইটা তো সত্য হয়ে গেছে, আর জাহান্নাম তো অবধারিত। এই জন্য কারোর উপরে জুলুম না করা, ইনসাফের জীবন যাপন, ন্যায় পরায়ণতার জীবন যাপন করা। তোমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্বদাই ন্যায় প্রতিষ্ঠিত করব, সদাচরণ করব, ভালো ব্যবহার করব, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবো, আত্মীয়দের খোঁজ খবর নিব। অনেকে আছে অনেক ধনী, আত্মীয়রা ভিক্ষা করে খায়, একবেলা খায় আর একবেলা খায় না। না, আত্মীয়দের সুসম্পর্ক রাখেন, আত্মীয়দের খোঁজ খবর নেন, আল্লাহ তাআলার আদেশ এটা। তো হাদিসের মধ্যে আরো 6 জনের কথা আসছে। প্রথম যে ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তিনি হলেন ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের সময় হয়ে গেছে, আমি এক্ষুনি ছেড়ে দেব। ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বরে যিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন, ওই যুবক যে তার যৌবনটা ইবাদতে কাটায়, ওই যুবক যে তার যৌবনটা ইবাদতে কাটায়। এ বিষয়ে আসলে অনেক উদাহরণ ছিল, সামনে বলার সময় শেষ তো আসলে। 3 নম্বরে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে, যখন সে মসজিদ থেকে বের হয় পুনরায় মসজিদে যাওয়ার জন্য সে ছটফট করতে থাকে, কখন আজান হবে, কখন মসজিদে যাবে। 4র্থ, ওই যুবক, ওই পুরুষ যাকে কোনো সুশ্রী, হাসিনা জামিলা, সুন্দরী, উচ্চ বংশের কোনো মেয়ে
কোনো খারাপ প্রস্তাব করে, আর তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি। পঞ্চম, ওই ব্যক্তি যে ডান হাতে দান করে তার বাম হাতে খোঁজ রাখে না। ডান হাতে দান করে, বাম হাতে কি খোঁজ রাখে না। সপ্তম, ওই ব্যক্তি যে নিরিবিলি যখন একা একা থাকে তখন আল্লাহর ইবাদত করে আর আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু ঝরে। তো এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। তো আমরা এই 7 গুণ অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা